আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থমন্ত্রী আমির খসরু, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন নতুন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে স্কেলের সুপারিশ আমাদের আগে দেখতে হবে, না দেখে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। বর্তমান আর্থিক অবস্থা এটি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি আমরা যাচাই করব। বুধবার 18 ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, দেশের ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স জিডিপি অনুপাতে বর্তমান দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। তাই পে স্কেল কতটা বাস্তবায়নযোগ্য হবে তা বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি দেশের অর্থনীতি সম্পর্কে বলেন, বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। দেশের প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের যুক্ত করতে পারলে সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব। আমাদের লক্ষ্য হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং সবার জন্য সুযোগ তৈরি করা। আমির খসরু বলেন, 5ই আগস্টের পর জনগণের মানসিকতার ব্যাপক পরিবর্তন এসেছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রতিফলিত হতে হবে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন করতে হবে। প্রফেশনালিজম, স্বচ্ছতা এবং কার্যকারিতা বৃদ্ধি করাই এর প্রধান লক্ষ্য। তিনি পৃষ্ঠপোষকতা অর্থনীতি গণতান্ত্রিক অর্থনীতির রূপান্তর করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এজন্য দরকার ডিরেগুলেশন, লিবারালাইজেশন ও ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতির বাইরে অর্থনৈতিক কার্যক্রম বিস্তৃত করা। খেলাধুলা, সাংস্কৃতিক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে অর্থনৈতিক সম্পৃক্ত করতে হবে। মন্ত্রী উদাহরণ হিসাবে বলেন, বরিশালের সাধারণ শীতল পাটির দাম 600 থেকে 700 টাকা। যদি কারিগরি প্রশিক্ষণ, ঋণ ও অনলাইন মার্কেটিংয়ের সুযোগ দেওয়া যায়, তারা নতুন ডিজাইন ও বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করতে পারবে এবং বড় বাজার সৃষ্টি করা সম্ভব। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, অর্থমন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান আর্থিক সীমাবদ্ধতা এবং ট্যাক্স রাজস্ব কম থাকায় নবম পে স্কেল সম্পূর্ণরূপে বাস্তবায়ন কিছুটা পিছিয়ে যেতে পারে। মন্ত্রী স্পষ্ট করেছেন যে পে স্কেলের সুপারিশগুলো পর্যবেক্ষণ এবং বিশদ পরীক্ষা নিরীক্ষার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই এটি এখনও চূড়ান্ত নয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।